হীরামানিক মুক্তা রাখছে সারি নদীর নিচে। তারপরে বলছে যেথায় মওলায় ওই ধন রাখছে সেথায় মওলা নিজেও আছে। আবার দুবার ওরা খুঁজে গেলে পাথর পাইছে। এই বিষয়টা নিয়ে আলোচনা করার খুব যে মেধার দরকার, যে জানাশোনার দরকার, যে গবেষণার দরকার, সেটা তো আমার কাছে বাবা এটা নাই। তারপরেও আল্লাহ ওলিদের দরবারে কোন জিনিসের অভাব নাই, এটাও ঠিক কথা। আমি সেগুলি একটু বলার চেষ্টা করবো, বেশি কথা বলার মন মানসিকতা নাই। তবে এই কথাগুলি শোনার মতো যে মস্তিষ্কটার দরকার, যে মেমোরিটার দরকার, এটা লোড নেওয়ার মতো একটা বিষয় থাকতে হবে। মানুষ গান শুনিয়ে আমরা বেশিরভাগই শুনি সুর তাল কে কিরকম গাইল। মূলত আমাদের এই সুফিবাদ, আমাদের এই সুফি জগ, এই আধ্যাত্মবাদের এই জগৎ, যারা একেবারে নিজেকে নিয়ে সবসময় একটু ভাবে, নিজেকে নিয়ে গবেষণা করে, তাদের কাছে বিষয়গুলি ধরা পড়ে। আমি একটা গান আগে করব, গানটা করি, তারপরে কথাগুলি যতটুকু বলা চলে সে কথাগুলি যতটুকু সম্ভব আমি বলার জন্য চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজের কথা আমরা স্টেজেও বলি, পীর মাশায়েখরাও বলে, পীর মাশায়েখরাও বলে, আলেম ওলামারাও বলে। 5 ওয়াক্ত নামাজ আমাদের মসজিদ ইমাম সাহেব সবাইকে বলে আপনারা নামাজটা আদায় করবেন। আমরাও আমরা গায়করাও বলি, পীর মাশায়েখরাও বলে। কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সূরা মারিজের 23 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। হ্যাঁ মুসল্লিগণ, তোমরা সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। এই বিষয় কোনদিন মাথায় ঢুকাইছেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবাই করে, কিন্তু আল্লাহ যে বলতেছে সর্বক্ষণিক সালাতের মধ্যে থাকতে হবে। এখন আসেন, সালাত জিনিসটা কি, এটা একটু আলোচনা করার দরকার কিনা? সালাতে আপনারা কি করবে? আমি কি, আমরা তো বয়াতি মানুষ বাবা, লেখাপড়া তো আমাকে লেখাপড়াটা অন্য লেখাপড়া, কিন্তু যারা মুহাদ্দিস মুহাক্কিক মুফতি হইল, তারা যখন বলে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে এমন দলিল আমি পাই নাই, তাহলে আমরা যাবো কার কাছে? আর আমি জানি একমাত্র সালাতেই মানুষকে মুমিন করতে পারে। সুবহানাল্লাহ। একমাত্র সালাতেই মুমিনের মেরাজ হবে। আর যেই সালাতে মেরাজ হয় সে সালাত জান্নাতে নেয় না, জান্নাত বানাইতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটা কি ভুল বললাম নাকি? এখন সালাত বিষয়টা একটু আলোচনা করেন। সালাতে আমারে কি করবে? সালাতে আমারে খারাপ কাজ করতে, তাই তো কুরআন কি বলে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত এমন একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। তাই সালাতে মানুষকে খারাপ কাজ করতে দেবে না, এটাই কথা। এখন আমাদের দেশে একটা সুযোগ হয়েছে, যেমন নাই তাই করো, না
আদায় করো। একজনের বলি শুনলাম কয় তুমি তুমি প্রত্যেক রাত্রে বাইরে সব নামাজের সময় নামাজ পড়ে কথা হইল এরকম ওয়াজও আমাদের দেশে বর্তমানে করে। নামাজ যেই ব্যক্তি হয় সে ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারে পারে কেন পারে না? নামাজে তারে খারাপ কাজ করতে দেয় না। সূরা বনী ইসরাঈলের মধ্যে আসলো আকিমুস সালাতা লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইলি কুরআনাল ফাজরে ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুরা। সালাত দাঁড় করো, শীঘ্র সালাত দাঁড় করো। কেন? সূর্য হেলিয়া অন্ধকারের দিক ধাবিত। লাইল মানে রাত্র। আকিমুস সালাতা লিদুলুক শামস অর্থাৎ ধুয়ে পড়ছে তোমার সূর্য, তোমাকে সালাত দাঁড় করতে হবে। আরে বাবা, কোরআনটা তো সহজ মনে করছেন নাকি? মানুষ যখন পাপের মধ্যে ডুবে, মানুষ যখন পাপের দিকে ধাবিত হয়, তখন তার সূর্য ঢুলে পড়ে, অর্থাৎ জ্ঞান হলো সূর্য। কোরআনের তাফসীর পড়েন, কোরআন দর্শন পড়েন, বাবাজান সদরুদ্দীন আহমদ চিশতির কিতাবগুলি পড়ে দেখবেন, আরো অন্যান্য তাফসীর পড়বেন। মানুষ যখন পাপের মধ্যে ঢোকে, মানুষের জ্ঞান তখন লোপ পায়, ঝুলে পড়ে, অন্ধকারের দিক ধাবিত হয়। জ্ঞান যতক্ষণ জ্ঞান থাকে ততক্ষণ খারাপ কাজ করতে পারে। অর্থাৎ ঝুলে পড়ছে সূর্য। এবার তোমাকে কি করতে হবে? সালাত দাঁড় করতে হবে, স্মরণ সংযোগ স্থাপন করতে হবে। আল্লাহ আমাকে তুমি রক্ষা করো, স্মরণ সংযোগ সৃষ্টি করো। যখনই তুমি সেই পাপ থেকে ফিরে আসবে আর সূর্য ঢলে পড়বে না, তোমার মধ্যে ফজরের কোরআন, ফজরের জ্ঞান উদ্ভাসিত হবে। যেই ফজরের জ্ঞান দ্বারা, যেই ফজরের কোরআন দ্বারা তুমি নিজেকে সুন্দর করে সাজাতে পারবে, নিশ্চয়ই নিশ্চয়ই ফজরের কোরআন সত্য সাক্ষ্যদাতা। আর আমরা বুঝলাম কি? শোনেন বৈদেশিক হাদিস কোরআন বইলে, হাদিস কোরআন না বললে এটা পাওয়া যাবে। আপনি তো বলছেন হাদিস কোরআন এগুলি পড়লেই পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যাবে, কিন্তু বুঝতে হইলে আল্লাহওয়ালা মানুষ লাগবে। এজন্য কোরআনে বলছে না, ফাসআলু আহলুল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যাহা না বোঝো ওটা আমার আহলে যিকরকে জিজ্ঞেস করো। তাহলে একমাত্র তুমি একটা মুহূর্তের জন্য শরীর, এই জন্য বড় বিশ্বাস হুজুরকে তার কিতাবের মধ্যে আছে শরীয়তের লোক। আমরা সাধারণ মানুষ শরীয়তের ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়বো, 30টা রোজা করবো, হজ করবো টাকা হইলে। কিন্তু একজন তরিকতের মানুষ, একজন যিনি তরিকায় দাখিল হবেন, তার সালাত হবে সবসময়। তাকে সবসময় থাকতে হবে কোথায়? সালাতের মধ্যে। সাধারণ মানুষের ইবাদত 30টা রোজা করবে, একজন ফকির, একজন হক্কানি মানুষ, তার সিয়াম তো হবে জীবন শুরু থেকে শেষ পর্যন্ত একটা সিয়াম হবে। ওই এটা খাবে, এটা আটাবে, এত সস্তা না। নবী রাসূল আগে চলে গেলেন, তারা নামাজ পড়ে নাই। আমরা যে নবীর উম্মত, তার আগে যত নবী আসছে তারা কি 5 ওয়াক্ত নামাজ পড়ছে? তারা নামাজ পড়ে নাই? হ্যাঁ পড়ে নাই। তাদের ছিল সালাত। ঈসার উপরে সালাতের হুকুম আছে, যাকাতের হুকুম আছে। ইব্রাহিমের উপরে সালাত যাকাতের হুকুম আছে। মুসা নবীর উপরে আছে, লুকমানের উপরে আছে, দাউদের উপরে আছে, মরিয়মের উপরে আছে। সমস্ত নবীদের উপরে সালাত যাকাতের হুকুম আছে। হে রাসূল, পূর্ব রাসূলদের উপরে যে বিধান ছিল আপনার উপরেও সেই বিধান। আমার বিধান কখনো পরিবর্তন হয় না। জামাত বন্দি নামাজ, এটার একটা কারণ আছে। এর একটা কারণটা বলি।
সে কারণটা হইল যে আমাকে মধ্যে কিছু গরু বাছর আছে না, আমাকে মধ্যে গরু বাছুর আগলা খাইয়ে তো পাগলামি করবো, আগলা খাইলে কি ওই পাগলামি বন্ধ করার জন্য এরা হ্যাক কথা বল করে 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 যায়, মানুষ মসজিদ ঘরে বসে নামাজ করে দিয়ে। আগে তো ওই খানকা, আগে কি হয়েছে, শাহজালাল বাবা আসছে দেশে 720 বছর আগে, আর এই বাংলাদেশে প্রথম যে মসজিদটা হয়েছে দরগা মসজিদ ছিলেন 261 বছর আগে। আগে কি হয়েছে, খানকা শরীফ। আল্লাহর ওলিরা আসছে, মানুষ সেখানে গেছে, তৌহিদের বাণী শুনছে, মানুষ যখন দেখছে মানুষ বেশি চাইতে গেছে, আগলা গুলো মিলে লাইন ধরে খারাপ করবার জন্য মসজিদ করে বানাই দিয়েছে, নামাজ কালাম পড়ে গেল। নাকি ভুল টুল কইতেছি? যাই দেখো দরবারে এক শ্রেণীর মানুষ কাম করে মরবে লাগছে, আরেকজন নামাজ কালাম পড়তেছে, জিকির আজগার করতেছে, খাই দিয়ে চলে আসতেছে। তাহলে সে বেটা ওই পাঠশালায় হাজার হাজার মানুষের খাওয়ার জোগাড় করতেছে, আর একজনে খাওয়াইতেছে, এদের কামটা কি? ওরা আছেই সালাতের মধ্যে, একটা মুহূর্তের জন্য সালাত বাদ দিবে না। এজন্য তরিকতের 4টা আইন মানে চলবেন। যারা এখানে পীর ধরছেন, আমি আপনাকে পীর না, আমাকে তো পীরের দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তরিকা প্রচার করি। 4টা কাজ আপনি চালু রাখবেন। তুমি হাজি, তুমি রোজাদার, তুমি সালাতি। তার প্রথমটা হলো সালাতিল আইনি। আইনি মানে চোখ, সালাত মানে স্মরণ সংযোগ করা, অর্থাৎ যে রূপে তুমি আত্মসমর্পণ করেছো মুহূর্তের জন্য যেন সে রূপটা ভুল না হয়। যদি ভুল হয় তাহলে খারাপ করতে পারবা। এটাকে বলা হয় সালাতিল আইনি। 2 নম্বরে সালাতিল লেসানি, শ্বাস প্রশ্বাস সংযোগ থাকতে হবে চোখে, আর নাম থাকতে হবে শ্বাস প্রশ্বাসে। যার রূপ আছে তার নাম ডাকা লাগে না। শ্বাস প্রশ্বাস হচ্ছে আপনার বর্জকের মধ্যে, এটা হলো সালাতিল লেসানি। আর একটা সালাতিল কওলি। কওলি মানে জবান। আল্লাহ বাজে আলাপ পছন্দ করে না। আমিনান নাসি বাইয়াশতারি লাহুল হাদিস ইউদিল্লাহি আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ। এই জবান দ্বারা যাহা বলবা তাহা যদি আল্লাহর কথা হয়, রাসূলের কথা হয়, আহলে বাইতের কথা হয়, ওলিয়াদের কথা হয়, এই জবান দ্বারা এই আলোচনা যতক্ষণ থাকবে তুমি কালামের মধ্যে আছো। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সালাতিল কওলি। কয়টা হইল? 3টা হইছে না? আর একটা হলো সালাতিল কালবি। এই জায়গাটা পরিষ্কার কইরে এই কলবের মধ্যে তারে বসাই থোয়া, মনে চাইলেই চোখ বুঝে দেখে দিবা। কয়টা হইছে? এই 4টা কাম বাড়ির বদিশি করবা তুমি। আমি তোমার হাজি করবো, আমি তোমার নামাজি করবো, আমি তোমার সিয়াম পালনকারী করবো। গল্প দিয়ে কাম হবো না, কাজ করা লাগবে। এই 4টি কাজ যে ভক্ত করে, গুরু তার নিয়ে চিন্তা করে। আমাদের শিষ্যদের একটা গান আছে, মায়ের গর্ভে ভাই জন্মাইলে, বোনের গর্ভে ভাগ্নে আইলে, সাধকগুলোকে রমজানের সাধুদাই হয়ে যাবে, মুর্শিদ ভজিবে, মুর্শিদ ধরে তার ভেদ জানিয়া যাবে। 3 ভাগে বিভক্ত রোজা কোরআনেতে বলছে সোজা। প্রথম 10 দিন বরকত হাসিল হবে, সাধনাই যে বড় হবে, বরকতের দোষ সেইতে পাবে, সাধনাই তো নাই। অহিত লোকের মরণ দশা হবে। দ্বিতীয় ভাগের 10 দিন রহমত দেয় রব্বুল আলামিন। এই রহমত এতিম মিসকিন পাবে, আরো পাবে মুক্ত যারা, যারা কামিল পীরের প্রেমের মরা মধু কাবলা আন্তামউত হবে। মানবদের সকল গুনাহ শেষের 10 দিন তাদের পাওনা। এই 10-এর একদিন সবে কদর হবে। সরকার রশিদ বলে সত্য খবর, যারা পীর মুর্শিদ আলেম নামে সাজছে ফক্কর, তার কাছে মানুষ ঘোড়ার মাথা পাবে, ঘোড়ার আন্দা পাবে। এরকম কইছে।
এবার বোঝেন সিয়ামটা কি? অপচয় আল্লাহ পছন্দ করে না। আমি একটু রাখলাম আপাতত, করে দাও যেটা কিছু কিছু আল্লাহর ওলিরা আছে তারা চোখের ইশারায় কথা কয়। কারণ জবান যখন বন্ধ হয়, কলমের বাতি জ্বলে যখন জ্বলে যায়, তখন তারা চোখের ইশারায় কথা দিয়ে মানুষ মুক্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। এত সহজ, কত মার খাইছে বলছে। ইসলাম ধর্মটার মূল স্তম্ভ যেটা আমার রাসূল পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 15 বছর 1 মাস 19 দিন হীরা পর্বতের গুহায় যে ধ্যান সাধনা শিক্ষা দিয়েছেন, এই ধ্যান সাধনা শিখতে হবে একজন কামিল পীরের কাছে, তাহলে সালাতি হতে পারবে। আর দরবেজি লালন সাবকীর বলছে, একটা দিল যার জিয়ারত হয় হাজার হাজি তার তুল্য নয়। একটা দিল জিয়ারত করো, একটা দিল জিয়ারত করো, একটা দিল জয় করো, তুমি হাজি। একটা গান গাই, কোরআনে কয়টা আমরা করি কি? সালাত ছাড়া কোনো মানুষ ভালো হইতে পারবো না, সালাত ছাড়া কোনো মানুষ আল্লাহকে লাভ করতে পারবে না। সেই সালাতের নাম হলো দাইমি সালাত, সর্বক্ষণিক সালাত। এটা কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে জানাইছে। একটা গান গাইতে হবে, যেহেতু একটা গান করছে আমার বারেক বুঝিছি। আমি সিক্কা শরীফের সুফি যুগের মহাসম্রাট দেওয়ান রশিদ বাবার একটা গজল আপনাদের শোনাই। আর হইতে আছে নূরের খেলা, হচ্ছে সেটাই নূরের খেলা। এই যে নূর আলা নূর যেখানে গিয়েছিলাম প্রেম শহরে, আমি দেখে এলাম নয়নে। মারহাবা মারহাবা। এই যে প্রেমের শহর, মাশাআল্লাহ। কারোর মধ্যে কাম আছে, আরে আছে কারোর মধ্যে কাম আছে, কারোর মধ্যে কাম যাচ্ছে, কেউ কারো মারবে ধরবে এরকম চিন্তা এখন আছে। এই প্রেম শহরে আসতে হবে। বাইরে এসে গিয়েছিলাম প্রেম শহরে, দেখে এলাম প্রেম চক্রেতে ঘুরে ঘুরে আমি দেখে এলাম সেখানে সহজাত লামাকাল। প্রেম চক্রে ঘুরে ঘুরে দেখে এলাম সেখানে এক পর্বতের নিম্ন দেশে প্রেম শহরে দেখে গেলাম নয়নে, গিয়েছিলাম প্রেম শহরে দেখে গেলাম নয়নে।
যাই না কেহ কারো দিকে দুই নদীর মধ্যভাগে বর্জন আছে তার দুই নদী ধার সমবেগে যাই না কেহ কারো দিকে দুই নদীর মধ্যভাগে বর্জন আছে তার নামটি কারো পাইলা হওয়া দুই নদীর এক মাঝে সীমা নামটি কারো শহরে দেখে রাম নয়নে সমস্ত গান গাইতে গাও কাপড়ে ভয় করে কি লেখলো সাধকরা দুই নদীর ধার সমবেগে যায় না কেহ কারো দিকে দু নদীর মধ্যভাগে বর্জক আছে তার নাম কি তাহার পায়লা হোমা দুই নদীর এক মাঝেতে সীমা দেখো সূরা আর রহমান মারা যান বাহারে নামতা কিয়ান বাইনা হোমা বারজাকুল্লাহ বিয়ান হাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান হিয়া খরুজুহু মিনহুমা লুলুল মারজান হাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান সমানভাবে প্রবাহিত হচ্ছে একটা দরিয়ার পানি আর একটা দরিয়ার সাথে একটার মধ্যে মতি আর একটার মধ্যে কি মুঙ্গা একটা মুক্তা আর একটা প্রবাহ বাবা যদি আমরা ওইদিকে যাই ইন্না আতাইনা কাল কাউসার হাসান লেলে রব্বিকা লেলে মানে চলমান তাতে একটা নদী হলো মাওলা আলী আলাইহিস সালাম আর একটা নদী হলো খাতুনে জান্নাত ফাতিমা তুজোহরা সালামুল্লাহ আলাইহা আর এই মতিন মুঙ্গা দুইটা মাওলা ইমাম হাসান হুসাইন এটা হলো আমাদের আহলে বাইতের হিসাব ছোট তো এখানে দুইটা দরিয়া একটা দরিয়া মতি আর একটা হলো বাবা কাছে নিয়ে আসলাম হয়তো অনেকে এটা অন্যরকম নিতে পারে আর একটা মা একটা দরিয়ার পানি গড়ে আর একটা দরিয়ার পানি ঝরে কি এখন তো দেশে বৃষ্টি নাই নদী শুকিয়ে গেছে আবার আশেপাশে বৃষ্টি বেশি পানিও নদী তো বাড়ে তাই না যেটা নদী দিয়ে আসে ওটা গড়ে তার মা একটা গড়ে প্রবাল বাবারটা বিন্দু হয়ে ধরে মতি যা দিয়ে নবী রাসূল তৈরি হয় যা দিয়ে তৈরি হয় আশরাফুল ইনসান এত সহজ তাছাড়া তুমি ডুবে গেছো হইলো সাগরের তলদেশে এই সাগরের তলদেশে যাও সেই মতি মুঙ্গার হেফাজত যারা করে যাদের ঘরে মতি মুঙ্গা জমা আছে সে ঘরে আল্লাহ বসা রাসূল পাক বলছেন না সেদারুনা রাব্বাকুম কামা তারাউনা হাজাল কামার আকাশের গায়ে যেমন অখণ্ড পূর্ণিমার চাঁদ যে গর্জে পূর্ণিমার চাঁদ
কাবুর মধ্যেও দেখা যায় আল্লাহকেও তোমরা সেরকম দর্শন করতে পারবে যেদিন তোমার এই মাকামে মাহমুদার উদ্দেশ্যে মোহাম্মদের জ্বলন। চাচার কবর কোনে চাচি কাঁদতেছে কোনে। বাবা যারা এই সাধনা করছে তার বেশিরভাগই বাড়ি ঘর ছেড়ে চলে গেছে। মিরপুর শাহালি বাবা, কলবাড়ি মস্তান, সানকারপুরের করিম মস্তান, করিম চাচা, গরিশা বাবা, রাধারিশা বাবা, রশিদ মস্তান, এরা কোন মসজিদে নামাজ পড়ছে? হ্যাঁ, শোনো, আল্লাহ বলছে তুমি যে গৃহে বাস করো তা যেন মসজিদ হয়। এটা আমি কোরআনের তাফসীরে পড়ে দেখছি। তুমি যে গৃহে বাস করো এই ঘরটা যেন মসজিদ হয়। যার ঘরটা সুন্দর হয় নাই, সব বৃথা, সব বৃথা। এই যে হাসান ভাই গান গাইলেন আপনি, আমার হাসান ভাই ওই যে ঢাকায় গোরস্থান দিদি কোনটা, আজিমপুর গোরস্থান, ওই গোরস্থানের গেটের সামনে বসে বসে দিন ভরে ফল টল বেচত, কলা বেচত, ফল বেচত, আর রাত ভোর এই স্টাইল পার করতে বসে থাকতো। এক আধ দিন না, 30 বছর। ইসরাইল শাহ আমি তার দেখছি, রফিক দেখছো কিনা বাবা আমি জানি না, আমি দেখছি অত বড় গরম পিসাব, হালিম সাহেবের মতো মানুষ থরথরে কাঁপত, এত বড় সিনা ছিল, সিংহের মতো কুমায়ের কথা বলত। ইসরাইল শাহ দরবারে 1 রজব থেকে 6 রজব পর্যন্ত ওরস হয় বালুরঘাট। এক সপ্তাহ ওরস হয়েছে, রাত্রে অল্প কিছু ভক্তবৃন্দ আছে। আমাদের হাসান ভাই গান লিখতে পারে, উনি কিন্তু গান গাইতে পারে না, মানে গান গাওয়ার যে জিনিসটা তাও না নাই। হাই হাসান বাবা, দুটা গান শোনা। এদিকে তো গান গাওয়ার কণ্ঠ নাই, তারপরে কয়েকদিন ওরসে মানে কথাবার্তা বাইরের মতো ক্ষমতা, ওই খালি পায়ে ঘুরছে দরবারে। ওই আসতে করে গেছে, বাবা আমার তো গান গাওয়ার ফায়দা নাই, ধীরে শালা আমার কথার উপরে কথা। দরবারের গজারির লাঠি দিয়ে জ্বালায়, ইচ্ছা মতন পিটাইছে, যতক্ষণ নড়ছে ততক্ষণ মারছে। আমার হাসান ভাই গাও ভরা অনেক দাগ আছে, রফিক অনেক দাগ তার গোপনে। তো খাওয়া ইচ্ছা একসাথে যখন চলে যায়, তো ভোর 5টায় চলে গেছে। ওনার ভক্তরা মেজর ছিল, বড় বড় অফিসার ছিল, সবাই আসছে, সবাইকে ফোন করে আনছে, বিদায় দিয়ে দিচ্ছে। তখন ওই আমার হাসান ভাই আছে, ওনার গুরু মা আর একজন ভাই, উনি বলছে আমি তো চলে যাব। ওনার বিবি বলতেছে আপনি চলে যাবেন, জীবন দেবরে হাসান রে মারলেন, ওরে কিছু দিবেন না। ইচ্ছা করে তুমি কি বলো, আমি তো আমার কলমটা ওকে দান করে দিয়েছি, ওই কলমের মাধ্যমে হাসানকে খুঁজে নেবে মানুষ।
সেই হাসান মিয়ার বাড়িতে ভক্তরা বিল্ডিং বানিয়ে দিয়েছে, হাজার ভক্ত। পয়লা ফেব্রুয়ারি 2-3 দিন 4 দিন অনুষ্ঠান। তাহলে বাবা কতটুকু যারা এই গোলামীতে জীবন কাটাইছে তারাই তো আল্লাহর ওলি হয়েছে, তারাই তো হাজি, তারাই তো নামাজ। আমার যিনি দাদা পীর, আমার উস্তাদের যিনি পীর সাহেব ছিলেন, জিক্কা শরীফের দেওয়ান আব্দুল আজিজ, ওনার ব্যক্তিগত প্রথম জীবনে উনি ছাতি সিলাই করে খাইতো। বাবা ছাতি সিলাই করতো তাড়াতাড়ি সাথে। ভাদ্র মাসের দিন ছাতির কাপড় তো একটা গাঁটটি থাকে, গাঁটটি বোঝেন তো, এটা টান দিয়ে আর চাবি দিন হাতে নিয়ে জিক্কার হাতে সপ্তাহে 2টা হাট হয়। হযরত খাজা ইয়া আলম রাহমাতুল্লাহি আলাইহি দরবারের সামনে দিয়ে, গুরুর দরবারের সামনে দিয়ে হাটে যাওয়া লাগে। তো মনে করছে বাবার সাথে সাক্ষাৎ করে কদম বসে করে হাতে যায়। উনি চেয়ারে বসা দেখে কইতেছে, আজ আসছো? হ্যাঁ, তোমার এই খুঁজতেছিলাম। উনি আর কোনো কথা কই, কদম বসে করছে বলে এগুলি রাখো এখানে। ওই দেখো 4-5 দিন ধরে লাকড়ি মিলে জমার গাড়িটি ধুয়ে দিচ্ছে, কেউ ভাড়া লোক নেই, যাও লাকড়ি বাইরে যাও। উনি কিন্তু ছাত্রী ছিলেন না, করলে বাড়ি কিন্তু চাল যাব না। কোনো কথা কয় নাই, রাইতে পেট্রোল নিয়ে শুরু করছে। ভাদ্র মাসে আমার দাদার আমি দেখছি, আমি বৃদ্ধকালে দেখছি, ওদের গায়ের ভেতরে রক্ত চলতে দেখা যায়। কত সুন্দর মানুষ, রাত্রি কাটতেছে, কুবাইতেছে, মানুষজন দরবারে যাইতেছে, আসতেছে, খাইতেছে। আমার দাদার জন্য কোনো খানা সে দরবারে ছিল না। দুপুরটা গড়াই গেছে। তো আমার দাদার যিনি গুরুমা একবার দরবারের ভিতরে যায়, আবার বাইরে চলে আসে। ওই বাকি বেলার কাছে খানাই খেলে চোখ বসে আর মনে মনে কয় কত মানুষ খাইতেছে, আর আমার আদিসে করে খাবে এত কষ্ট আমার আদিসে করায়। তো উনি বুঝতে পারছে উনি বাড়ির ভিতরকে কেন বারবার আসে, কারণ মার কলিজাটা তো ছটফট করতেছে বাচ্চার জন্য। উনি তো না জানার ভাগ করে বাড়ির ঢুকে গেছে। আগে বাবা আমন আউশ ধান হইতো, তো ভাতের ফ্যান হইতো। উনি ঘরে যায় একটা বাটির মধ্যে কটা ভাত, ফ্যান নাই, ফ্যান নিয়ে কটা ভাত দিয়ে গুলাই কাপড়ের তলে ধরে নিয়ে আসি। বলতেছে, বাবা তুই ফ্যান ভাত খাইনি, আবার এসে দেখলি কিন্তু রাগারাগি করবি। মায়ের চরণে ভক্তি দিয়ে চোখের পানি দিয়ে বুকটা ভাসায়, পাওনা ভিজিয়ে হচ্ছে। মারে সালাম করে বাটিকে উঠিয়ে মুখের দিয়ে কেমন চুমুক দিছে। আর ইয়া সব চলে আসছে, ওরে কি খাওয়াও? না বলে কালকে তো বাসি ফ্যান ছিল, তো তাই কটা ভাত দিয়ে ওরে দিছি, খাইতেছে। কই ও যদি আমার বাড়ি ফ্যান খাইতে আমার বাড়ি কুত্তে খাবে। এ কথা শুইলেও কোনোদিন পীরের কথা প্রতিবাদ করবো না। আমার দাদার বাড়িতে 7 দিন করে উঠে শোয় মারেন ভাই, হাজার হাজার মানুষ সেখানে